আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের রেসিপি। এর জন্য আমরা সবার প্রথমে 1 কেজি পরিমাণে চর্বিযুক্ত গরু মাংস নিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমরা এখানে নিয়েছি হলো 2 চা চামচ পরিমাণে জিরা, এছাড়া লাগবে হলো মিষ্টি জিরা বা মৌরি এবং কয়েক টুকরা দারচিনি, 4টা লং, 5 থেকে 6টা ছোট এলাচ, 2টা বড় এলাচ, সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী, 1 চা চামচ গোলমরিচ ও 2 চা চামচ ধনিয়া। তারপর আমরা সবগুলো মশলাকে একসাথে টেলে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু মূল উপকরণ মিল্লি ভাত রান্নার জন্য। এছাড়াও আমাদের প্রয়োজন হবে হচ্ছে 2টা তেজপাতা, তেজপাতার পর আমাদের প্রয়োজন হবে হচ্ছে কয়েক টুকরা দারচিনি, 3 থেকে 4টা লং ও 5 থেকে 6 টুকরা এলাচ, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হচ্ছে জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ। এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। তারপর আমরা গরুর মাংসের ভিতরে সকল মশলাগুলোকে দিয়ে দেব। আমরা প্রথমে মরিচটা দেব না, মরিচ বাদে আমরা সব মশলাগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো মাংসটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলের পর আমরা দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়াটা আমরা আগে দিইনি, কারণ আগে দিলে আপনার হাত জ্বলতে পারে, তো আমরা মরিচের গুঁড়াটা পরে দিলাম। তারপর আমরা মাংসটাকে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমরা 20 থেকে 25 মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি। মাংসটা কষানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1.5 লিটার পরিমাণে গরম পানি। পানি দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে মাংসটাকে আরো 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমরা মাংসর থেকে কিছুটা ঝোল একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর আমরা এই ঝোলের সাথে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়াটা মিশিয়ে নেব। চালের গুঁড়াটা ভালোভাবে মেশানোর পর আমরা এটা আবারও মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসের ভিতর দেওয়ার পর কিন্তু মাংসটাকে নাড়তে থাকতে হবে যাতে চালের গুঁড়াটা জমে যেতে না পারে। তো আমরা এবার মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব। তারও কিছুক্ষণ রান্না করার পর আমরা আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার কয়েক মিনিট পর আমরা মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং অন্য একটা কড়াইয়ে হাফ কাপ পরিমাণে তেল গরম করে নেব। তাতে আমরা দিয়ে দেবো হচ্ছে আস্তা গরম মশলাগুলো। গরম মশলাটা দেওয়ার কিছুক্ষণ পর আমরা তেলে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর আমরা পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমরা কড়াইটাকে চুলা থেকে উঠিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে মাংসের ভিতরে ঢেলে দেব। এরপর আমরা মাংসটাকে সময় নিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসের ঝোলটা ঘন হয়ে আসছে। তো দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে এবং আমাদের কিন্তু জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত তৈরি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।